যদি জীবনে রাজা হতে চাও তাহলে সিংহের মতো মাইন্ডসেট বানাও। সিংহ শুধু জঙ্গলের রাজা নয়, সিংহ হলো কনফিডেন্স, কারেজ আর লিডারশিপের একটা জলজান্ত উদাহরণ। জঙ্গলে সিংহের থেকেও বেশি দ্রুতগতির প্রাণীও আছে, সিংহের থেকেও বেশি শক্তিশালী প্রাণীও আছে, কিন্তু তারপরেও রাজা সিংহকেই বলা হয়। কখনো ভেবে দেখেছো কেন? কারণ রাজা হওয়ার জন্য শুধু স্পিড আর শক্তিই নয়, রাজা হওয়ার জন্য একটা পারফেক্ট মাইন্ডসেট প্রয়োজন। আর আজকে আমি সিংহের 5টা এমন মাইন্ডসেটের কথা বলবো যেটা তোমাকে কনফিডেন্স, ফিয়ারলেস আর রেসপেক্টেড পারসন করে তুলবে। এই জন্য এই ভিডিওকে পুরোটা ওয়াচ করো, বিশেষ করে 3 নম্বর মাইন্ডসেটটা সব থেকে বেশি পাওয়ারফুল। রোল নাম্বার 1, ওয়ান ইওর টেরিটরি। সিংহের সব থেকে মূল বিষয় এটা যে সে নিজের অবস্থানের মূল্যটা বোঝে। সে সব জায়গাতেই গিয়ে নিজেকে প্রুভ করার চেষ্টা করে না, সে এটা খুব ভালো করে জানে যে তার এন্ট্রিটাই যথেষ্ট। কিন্তু যদি আমরা 90% মানুষের কথা বলি তাহলে একটু লক্ষ্য করলেই দেখতে পারবে যে সবাই অন্যের কাছ থেকে ভ্যালিডেশনের আশা করে। কেউ যদি তার সুনাম করে তাহলে সে খুশি হয়ে যায়, আর কেউ যদি তার নামে খারাপ কথা বলে তাহলে তার মন ভেঙে যায়। এই জন্য মনে রেখো, যেদিন তুমি নিজের ভ্যালু বুঝতে পারবে সেই দিন এই দুনিয়ার কারো কাছ থেকে তোমার নিজের অ্যাপ্রুভাল নেওয়ার প্রয়োজন পড়বে না। সিংহ কখনোই এটা ভাবে না যে অন্য প্রাণীরা তাকে নিয়ে কি ভাবছে, সে নিজের ভ্যালু করতে জানে। এই জন্য যদি তুমি জীবনে এগোতে চাও তাহলে তুমি নিজের ভ্যালু করতে শেখো। রোল নাম্বার 2, ফেস দ্য ফেয়ার। সিংহ জঙ্গলের রাজা মানে যে সে ভয় পায় না, বিষয়টা কিন্তু তা নয়। তফাৎ শুধু এতটুকু যে সে ভয় পেলেও এগোতেই থাকে। আর আজকাল বেশিরভাগ মানুষ কোনো কাজে এই জন্যই হেরে যায় যে তারা কাজ শুরু করার আগেই ভয় পেয়ে যায়। তারা ফেলিয়ার দেখে ভয় পায়, রিজেকশনকে ভয় পায়, তারা মানুষের কথাকেও ভয় পায়। সত্যি তো এইটা যে ভয় কখনোই ফুরায় না, কিন্তু যে এই ভয় পাওয়ার পরেও অ্যাকশন নিতে জানে ওই মানুষটাই এগোতে পারে। সিংহ যখন শিকার করতে যায় তখন সে এটা নিজেও জানে না যে সে শিকার করতে পারবে কিনা, কিন্তু তারপরেও সে তার সকল শক্তি দিয়ে চেষ্টা করে। এই জন্য যদি তোমার স্বপ্নগুলো বড় হয়ে থাকে তাহলে ভয় পাওয়া বাদ দিয়ে অ্যাকশন নিতে শুরু করো। রোল নাম্বার 3, স্টে কাম আন্ডার প্রেশার। তুমি একটু নোটিস করলে দেখতে পারবে যে সিংহ কখনোই ছোট ছোট বিষয়ে রিঅ্যাক্ট করে না। যখন ছোট কোনো প্রাণী এসে তার সাথে মজা করার চেষ্টা করে তখন সে তার দিকে ফিরেও তাকায় না। কারণ কি জানো? কারণ তার নিজের শক্তির উপরে পুরো ভরসা আছে। ঠিক এইরকমই দুর্বল মানুষরা সব জিনিসেই রিঅ্যাক্ট করে, কিন্তু শক্তিশালী মানুষরা আগে অ্যাবজর্ব করে তারপরে গিয়ে উত্তর দেয়। আজকাল সোশ্যাল মিডিয়ার কমেন্টও মানুষের মন বদলে দেয়, কিন্তু লাইন মাইন্ডসেট বলে যে সব লড়াই লড়তে নেই। কখনো কখনো নীরবতাই হলো সব থেকে বড় শক্তি। রোল নাম্বার 4, লিড ডোন্ট ফলো। তুমি একটু লক্ষ্য করলে দেখতে পারবে যে সিংহ কখনোই দলের সাথে চলে না, সিংহ সবসময় একা একা চলে, আর সে নিজের রাস্তা নিজেই তৈরি করে। আর আজকাল তুমি তোমার আশেপাশে একটু লক্ষ্য করলে দেখতে পারবে যে বেশিরভাগ মানুষগুলো ওই কাজগুলোই করছে যেই কাজগুলো তার আগের মানুষগুলো করে গেছে। আর যারা টপ 1%-এ থাকতে চায় তারা কখনোই ভিড়ের সাথে চলে না, তারা নিজের সিদ্ধান্ত নিজেই নেয়, তারা নিজের জীবনের কন্ট্রোল অন্যের হাতে দেয় না, আর এক সময় গিয়ে তারাই সাকসিড হতে পারে। এই জন্য যদি তুমি অন্যকে দেখে দেখে কাজ করো তাহলে তুমি নিজের পরিচয় কখনোই বানাতে পারবে না। এই জন্য লিডার হও, ফলোয়ার নয়। রোল নাম্বার 5, নেভার কুইট। এটা লাইন মাইন্ডসেটের সব থেকে পাওয়ারফুল রোল। সিংহ শিকার করতে গেলে যে শিকার পেয়ে যায় তা কিন্তু নয়, অনেক সময় ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও শিকার করতে পারে না, কিন্তু তারপরে সে কি হার মেনে নেয়? না, সে আবার ওঠে, আবার চেষ্টা করে, আর ততক্ষণ চেষ্টা করতে থাকে যতক্ষণ না সে শিকার করেই নিচ্ছে। এটাই কারণ যেই কারণে সবাই তাকে রাজা বলে। আজকে একটু ফলো করলেই দেখতে পারবে যে অনেকগুলো মানুষ একবার ফেলিয়ারের পরেই নিজের স্বপ্নকেই হারিয়ে ফেলে, একবার রিজেক্ট হয়ে থেমে যায়, একবার হারার পরে সে ভাবে যে তার দ্বারা আর এই কাজ করা সম্ভব নয়। কিন্তু মনে রেখো, জীবনে সফল ওই ব্যক্তি হতে পারে যে বারবার হারার পরেও আবারও চেষ্টা করতেই থাকে। মনে রেখো, সিংহ শিকার করতে গিয়ে ব্যর্থ হবার পরে যদি হার মেনে নিত তাহলে সে জঙ্গলের রাজা কখনোই হতে পারতো না। এই জন্য যদি তুমি ফেলিয়ারের পরেই হার মেনে নাও তাহলে তুমি তোমার মঞ্জিল অবধি কোনো দিনও যেতে পারবে না। এই জন্য যদি তুমি সত্যি নিজের জীবনে রাজা হতে চাও তাহলে সিংহের মতো করে স্টেপগুলো নাও। নিজের ভ্যালুকে বোঝো, তুমি নিজের ভয়ের সাথে মোকাবেলা করো, প্রতিটা কথাতেই রিঅ্যাক্ট করো না, আর ভিড়ের সাথে চলতে যেও না। তোমার রাস্তা যতই কঠিন হোক না কেন তুমি কখনোই হার মেনো না। তুমি সবসময় এটা মনে রেখো যে সিংহ জঙ্গলের রাজা এই জন্য নয় যে সে সবার থেকেই শক্তিশালী, সিংহ তো জঙ্গলের রাজা এই জন্য যে তার মাইন্ডসেটটা সবার থেকে আলাদা। আর যদি প্রতিনিয়ত এরকম পাওয়ারফুল মোটিভেশন ভিডিও পেতে চাও তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও। আর যদি তুমিও নিজের জীবনে রাজা হতে চাও তাহলে কমেন্ট করে লিখো লায়ন।